সত্যি বলছি, আমি যেটা ভাবি কোনো দিন হয় না। সৃষ্টি আর ঋষি দীক্ষিতাদের করে খাবে, কেন কি আমার ছোটো মাসির একটা জন্মদিন। তো আমরা তো তোমাকে অনেক ব্লগেই বলেছি, জন্মদিন আমরা মানে মানে থুনথুনা বুড়ি হয়ে গেলেও জন্মদিন আমরা সবাই একটা মানে সেলিব্রেটের মতন করি। তো কিছুই না, ওই কেক কাটা একটা হয়, একটু কিছু বিকালে টিফিন হয়। তো এইবার মাসি আমাদের সৃষ্টিকে ঋষিকে বললো যে দুপুরে এখানে খেয়ে নিস। আমি বলেছি দাদা ভাইয়ের আমি খাবো, তাহলে আমি আমাদের মতন করে বানিয়ে নিই আজকে একটা একদম সিম্পল কিছু একটা বানিয়ে নিই, দুজনে মিলে গল্প করে ভাত খাবো। প্রত্যেকটা দিন তোমাদের দাদাভাই 1:30টার মধ্যে ভাত খেতে বসে যায়, 1:30 পৌনে 2টার মধ্যে। আর আজকে 3টা বাজে এখনও ঘরে আসেনি। আমি ওয়েট করতে 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 এখন ফোন করেছি, আমাকে বলছে তুমি খেয়ে নাও, আমি একটা কাজে এসেছি। বিশ্বাস করে ছোট ছোট জিনিসও আমার স্বপ্ন পূরণ হয় না, মানে একসাথে বসে যে একটু খাবো দুজনে মিলে, সেটা হয় না। যাই হোক, বেগুনটা ভেজে নিই, গরম গরম ভাত আমি একাই এখন খেতে বসবো। খুব খারাপ পাই আমি একা একা ভাত খেতে, উপায় নেই। আর আজকে রান্না আছে এই যে ফুলকপি দিয়ে, ডালের বড়ি দিয়ে, আলু দিয়ে একদম পাতলা করে একটা ঝোল করেছি, সেটা আমি খুব ভালোবাসি। আর এই যে ডাল করেছি আর ভাত, ব্যাস। এই যে এই 3 টুকরা বেগুন এখন আর ভাবছি না, তোমাদের দাদাভাই যখন আসবে ভেজে দিয়ে দেবো। বেগুন ভাজি ঠান্ডা ঠান্ডা একদমই ভালো লাগে না, এটা আমার জন্য। আমি এই ধরনের বেগুন ভাজি খেতে খুব ভালোবাসি, মানে বেসনের থেকে বেশি আমার এইটা ফেভারিট, যেটা আমি ঘি দিয়ে কাঁচা লঙ্কা দিয়ে খাবো। এই দেখো আমার থালাটা আগেই কাঁচা লঙ্কাটা নিয়ে রেখেছি। সে চলো একা একা খেতে বসি, যেটা একদমই পছন্দ করি না। আর এই যে তরকারিটা নিয়ে নিয়েছি এদিকে না, এই যে পাশের বাড়ি থেকে আমার এক ভাইয়ের বউ জলপাইয়ের আচার দিয়েছে, যেটা বাটিতেই রয়েছে, এটা একটু ডালের সাথে খাবো। চলো এখন খেতে বসে পড়ি। তো যাই হোক, এখন খেয়ে নেই, আর কিছু করার নেই, ভাতটা ঠান্ডা হয়ে যাচ্ছে। ফিরে আসছি বিকেলবেলা তোমাদের সামনে আবারও। আজকে বিকালে একটা পার্টি মেকআপ আছে, পার্টি মেকআপটা করে টোরে তারপর মাসির ঘরে হয়তো যাব, আমি কিন্তু শিওর না। হ্যাঁ, মেঘা মানে দীক্ষিতা বলতেছিল যে আমাদের ঘরে বিকেলে যাবে, শিওর না। কাঁচা লঙ্কা দিয়ে ঘি দিয়ে গরম গরম বেগুন ভাজা, কি যে মজা, কবিতা হয়ে গেছে পুরো। খুব ভালোবাসি, আমি খুব ভালোবাসি। এটার সাথে একটু ধনেপাতা বাটা থাকলে আরও ভালো লাগতো, তাহলে ঘি নিতাম না। তখন তোমাদেরকে বললাম যে মাসির বার্থডে, তো দীক্ষিতা বলছে যে ঘরের মধ্যে না, মা তো ঘরেই থাকে সবসময়, মাকে নিয়ে একটু বেরোবো। তো আমাদের পাশেই হ্যাভেন্স গার্ডেন, একদমই গলি থেকে বেরিয়ে আমরা এখন বর্তমানে আছি রুফটপে, দেখো চতুর্দিক 7th ফ্লোর, আমরা এখন রুফটপে আছি। সব কিছুই মানে মানে এনজয় করতে হয়। মাসিও ঘরে থেকে থেকে একদম বোর হয়ে যায়, তো দীক্ষিতা বলছে ঘরের মধ্যে না, চলো বের হয়ে গিয়েই আমরা একটু কেক কাটবো আর একটু বিকালের চা খাবো, তাই আমরা চলে এসেছি। ঘরে থাকতে থাকতে মানুষের মন এমনিই খারাপ হয়ে যায়, তবে একটু এনজয় করি, ফিরে আসি। জিজ্ঞেস করতে ওখানে কি তোর গান টান
বসে আছি, আরও কিছু অর্ডার দিয়েছি। ওরা ফটো টটো তুললো তো, আমরা আরেকটু অর্ডার দিয়েছি। এই যে দেখো দীক্ষিতা, বার্থডেতে কিছু বলবি? খুব ভালো লাগলো। মানে আমি বলছি আপনাদেরকে, অ্যাকচুয়ালি একটু লম্বা হবে, আমি বলতে চাচ্ছি যে ফুর্তি মানে কি, ফুর্তি তো আর একা করা যায় না। মানে ফুর্তি হলো যখন মানুষের সাথে সেটা সেলিব্রেট করা যায়, ফুর্তি হলো যখন আপনার খুশিটা মানুষের সাথে শেয়ার করতে পারবেন, ঠিক না? ফুর্তি হলো হ্যাঁ, মানে এক্সপ্লেন করতে পারছে না ও, তাই তো? আর তোমার কেমন লাগলো বার্থডেতে এসে? আমার সবাইকে নিয়ে ভালো লেগেছে। খুব ভালো লেগেছে না? এটাই হয়েছে, মেয়ে বড় হলে এটাই আনন্দ। তোমার কেমন লাগলো? অনেক কিছুই খেলাম। প্রথম স্টার্টিং নাই করে 2 আওয়ার্স হয়ে গেছে বসে আছি আমরা এখানে। হ্যাঁ হ্যাঁ, 2 ঘন্টা ধরে, বেশি জোরে চিল্লি দিব, 2 ঘন্টা ধরে বসে আছি, অনেক কিছুই খেলাম, অনেক কিছুই পান করলাম। পান করলে তো লাস্টে আমাদের এটাই বাকি ছিল, এটা খেয়ে এখন আমরা যাব। না না লাগে, থ্যাংক ইউ। কি সুন্দর সবার সাথে দেখা হলো, দেখলা? হ্যাঁ, তো দেখো এখানে এসে ওদের অ্যানিভার্সারি, আমরা একই পাড়াতে ছিলাম। এই কাকু কাকিমনি, এই যে কাকু, আর ওই 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 যে কাকিমনি। হ্যাঁ, তো এখানে অ্যানিভার্সারি সেলিব্রেট করতে এসেছে, আমরা এখানে বার্থডে সেলিব্রেট করতে এসে অ্যানিভার্সারি এসে সত্যি খুব ভালো লাগছে। এখন আমরা বের হয়ে যাব, আর ওই সময় ওরা এসেছে সেলিব্রেট করতে, তো একটু ভেবেছি সেলিব্রেটটা করেই যাই ওদের সাথে। তো দেখো আজকে এক জায়গাতে 2টা সেলিব্রেশন, বার্থডে করে অ্যানিভার্সারি, 3টা কেক। আচ্ছা, ও একসাথে সব। আজকে ঠিক কাকু কাকিমণিদেরই ম্যারেজ অ্যানিভার্সারি ছিল, আর ওনাদের মেয়ে পূজা, এই যে পূজাদের অ্যানিভার্সারি কিছুদিন আগেই গিয়েছিল, আর পূজার ছেলে তার বার্থডেও কিছুদিন আগে গিয়েছিল। একই মাসে তিনটে ওদের প্রোগ্রাম ছিল, তো ওরা কি করেছে একসাথেই সেলিব্রেট করছিল। এই হ্যাভেন্স গার্ডেনে এসে তিনটা কেক কাট হচ্ছিল, খুব এনজয় হচ্ছিল। এই যে ওর ছেলে, মানে পূজার ছেলে, কাকু কাকিমণির নাতি আর কি, তো ওদের পুরো ফুল ফ্যামিলি এখানে ছিল। পূজার হাজব্যান্ড, কাকু কাকিমণি, পূজার ভাই, পুরো ফ্যামিলিটাই, আরও পূজার ননদ হয়তো তারাও ছিল, সবাই মিলে খুব এনজয় করছিল। আমরাও এই সুন্দর মুহূর্তটাতে যোগদান করেছিলাম। সত্যি বিকেলটা খুব মজার ছিল। এখানে দেখো জমজমাট বাতাবরণ, একদম অ্যানিভার্সারি, বার্থডে, দুটা বার্থডে, দুটা অ্যানিভার্সারি, আমরা সবাই মিলে এনজয় করছি, দারুণ এনজয় করছি, দারুণ। হ্যাভেন্স গার্ডেনে তোরা কি বরযাত্রী না বার্থডে? এটাও কিন্তু একটা মেমোরেবল, কিন্তু মনে থাকবে। হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে টু ইউ। Both of you, happy anniversary.
মাসির বার্থডেটা এইভাবে সেলিব্রেট হবে আমি ভাবিনি। বার্থডের মধ্যে ম্যারেজ ডে। সত্যি ওরা এনজয় করছে, আমি বের হয়ে যাচ্ছি। আমরা 11টা বাজছে, আমার এখন চাবি আমার কাছে, ওদের দাদাভাই এসে গেছে ঘরে। ঘরে যাওয়ার দেখ আমার অবস্থা দেখো, আমি কীভাবে এসেছিলাম। এই যে হ্যাঁ মাসির বার্থডে সেলিব্রেট করতে এসে কত এনজয় করলাম। আমাদের এই আমরা যেই পাড়াতে থাকি ওই পাড়াতেই এই কাকু কাকিমুনি থাকতো, আর পূজা, ওরা ছোটোই ছিল, এখন ওরা সব এখান থেকে চলে গেছে। তো আজকে যে একসাথে এত এনজয় করবো, সবাইকে পেয়ে যাবো ভাবতেই পারিনি। খুব এনজয় করেছি, বিকালটা খুব ভালো স্পেন্ড হয়েছে। আমার মাসিরও খুব ভালো লেগেছে। মাসির বার্থডের দিন সবাই মিলে আমরা এখানে একসাথে, মনে হচ্ছিল কি এটা আমাদেরই বাড়ি। খুব এনজয় করছিলাম। চলো আর দেরি না করে এখন আমরা ঘরে যাই, আর ভিডিওটা এখানেই শেষ করছি। সবাইকে ব্লেস করো, অ্যানিভার্সারি কাপলকে ব্লেস করো, বার্থডে বয়, বার্থডে মাসিকে, সবাইকে ব্লেস করো। আজকে এখানেই শেষ করলাম ভিডিওটা। গুড নাইট, গুড নাইট, গুড নাইট।